5ই আগস্টের পরে যে বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি লেখা হয়েছে, আরবি বিভিন্ন কোরআনের আয়াত লেখা হয়েছে, তারপরে হাদিসের বিভিন্ন অংশ লেখা হয়েছে, কিংবা কোথাও কালিমা লেখা হয়েছে, আসলে দেওয়ালে এরকমভাবে আরবি গ্রাফিতি লিখা এটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু সম্মানজনক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মানুষ কতটুকু বিবেকশূন্য হলে এরকম জঘন্য কাজ করতে পারে, আপনারা এখানের ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এখানে দেখছেন যে একটা দেওয়ালের মধ্যে কালিমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সেই দেওয়ালের নিচেই একেবারে কালিমার শেষ শব্দ ঠেকিয়ে প্রস্রাব করছে একজন, ভদ্র বলবো না অভদ্র বলবো জানি না, একজন লোক প্রস্রাব করছে। তো এই লোকটা কি দেওয়ালের মধ্যে এই গ্রাফিতিটা দেখে নেয়, বা যেই শব্দগুলো লেখা আছে এই শব্দগুলো কি দেখে নেয়? এমনিতে তো মানুষ আরবি শব্দের প্রতি প্রচণ্ড পরিমাণ সম্মান রাখে। আরবি শব্দ দেখলে সেগুলোকে অজু ছাড়া ধরতেও মানুষ খুব একটা মানে এই সহজে ধরে না, খুব ভয় ফিল করে। তো সেখানে এই ভদ্রলোক দেওয়ালের পাশে যেখানে একটা কালিমা লেখা আছে, সেই কালিমার মধ্যে বা কালিমার নিচের অংশে কীভাবে এরকমভাবে প্রস্রাব করতে পারে, তার এই কাজটি উচিত হয়েছে কিনা আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা হচ্ছে আমরা যে দেওয়ালে গ্রাফিতি লিখি বা দেখছি, যে আমাদের এই যে 5ই আগস্টের পরে যে বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি লেখা হয়েছে, আরবি বিভিন্ন কোরআনের আয়াত লেখা হয়েছে, তারপরে হাদিসের বিভিন্ন অংশ লেখা হয়েছে, কিংবা কোথাও কালিমা লেখা হয়েছে, আসলে দেওয়ালে এরকমভাবে আরবি গ্রাফিতি লিখা এটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু সম্মানজনক? আপনারা দেখবেন এই যে যেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখালাম, এই ভিডিও ফুটেজ যেরকম আজকে প্রমাণিত হলো যে দেওয়ালের কাছে এরকম সম্মানসূচক কোনো জিনিস লেখা নিরাপদ নয়, অনিরাপদ এবং অসম্মানজনক। এই ভিডিওর মাধ্যমে যেটা প্রকাশ পেয়েছে, আমি মনে করি এই যে দেওয়ালের মধ্যে উঁচু দেওয়ালে হলে কোনো সমস্যা নাই, কিন্তু নিম্ন দেওয়াল, রাস্তার পাশে বা কোনো ময়লার স্তূপের পাশে, এই জাতীয় দেওয়ালগুলোর মধ্যে এরকমভাবে গ্রাফিতি আঁকা মোটেও উচিত নয়। যদি এই জাতীয় কোনো গ্রাফিতি বা সম্মানসূচক কোনো গ্রাফিতি, আরবি গ্রাফিতি বা হাদিসের কোনো অংশ বা কোরআনের কোনো অংশ এরকম যদি কোনো দেওয়ালের মধ্যে লেখা হয়, আর সেগুলোর মধ্যে যদি কেউ এরকম নিকৃষ্ট কাজ করে থাকে, তাহলে অবশ্যই যেই ব্যক্তি এই কাজ লিখেছে, কারণ সাধারণ পথিক যারা আছে তাদের মধ্যে অনেকের থাকে, তারা মানে জ্ঞান খাটিয়ে যে একটা কাজ করবে সেটা তাদের থাকে না। এখন যারা লিখেছে তাদের তো অবশ্যই জ্ঞান আছে, তারা যদি এখানে এটা না লিখতেন তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো না। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই দেওয়ালে গ্রাফিতি অঙ্কন করার ক্ষেত্রে কোরআনের আয়াত, তারপরে হাদিসের অংশ বা বিভিন্ন সম্মানসূচক জিনিস, আরবি গ্রাফিতি, এগুলো আঁকার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবং এভাবে দেওয়ালে, নিচু দেওয়ালে গ্রাফিতি, আরবি গ্রাফিতি অঙ্কন করা কোরআনের আয়াত দিয়ে বা হাদিসের কোনো অংশ দিয়ে, এটা উচিত কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলকে সতর্ক করে দেওয়ার জন্য।